হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে। আজকে আপনাদেরকে আমি ঘরোয়া স্টাইলে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি ১ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি এবং আমি চর্বি সহ নিয়ে নিয়েছি। আমি চর্বিগুলো আলাদাভাবে ছাড়িয়ে নিয়ে নেই। এখানে আমি আলু দিয়ে রান্না করব। এখন এখানে আমি ১ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি এবং গরম মসলা দিয়ে দিছি। এলাচ, দারচিনি এবং লবঙ্গ, আদা বাটা দিয়ে দিলাম ১.৫ চামচের মতো। গরুর মাংসের মধ্যে একটু আদা বাটাটা বেশিই দিতে হয়। টমেটো সস দিয়ে দিলাম ১ চামচের মতো। গ্রাম অঞ্চলে এবং শহরে সবাই এভাবেই ঘরোয়া স্টাইলে এভাবে রান্নাটা করে সহজ নিয়মে। এখন এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ২ চামচের মতো। গরুর মাংসে একটু ঝালটা বেশি দিতে হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ। মাংসের পরিমাণ মতো আপনারা মসলাগুলো দিয়ে দিবেন। এখন এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব ১ চা চামচ। এখানে আমি একটা গরুর মাংসের মসলা দিয়ে দিলাম ২ চা চামচের মতো। এই মসলাটা দিলে আসলে একটু আলাদা অন্যরকম একটা টেস্ট আসে সেজন্য দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ধনে গুঁড়ো দিয়ে দিব ১ চা চামচ। এখানে আমি সকল মসলাগুলো দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিবেন অবশ্যই। তেজপাতা দিয়ে দিলাম ৪-৫ টা। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচে দিলাম। এখন আমি সবগুলা মসলা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা আমি একটু কম পরিমাণেই দিব। এখন ভালোভাবে আমি মসলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মসলাগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব এখানে। মাংসগুলো আমি কষাতে দিয়ে দিব। ১০ মিনিটের জন্য মাংসগুলো কষানোর জন্য অপেক্ষা করব। মাংসের মধ্যে আপনি সঠিক পরিমাণে মসলা দিলে অবশ্যই মাংসের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমার মাংসগুলো অনেকটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। মাংসগুলো আমার কষানো হয়ে এসেছে। যেহেতু এখানে আমার তেলওয়ালা মাংস আমি এখানে ২ টো আলু দিয়ে দিব। একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো আমি। মাংসের সাথে এই আলুগুলো আসলে খেতে আলাদা একটা টেস্ট আসে, সেজন্য দেওয়া। এখন এখানে আমি ৩ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। মাংসগুলো সেদ্ধ হবে এবং আলুগুলোও সাথে সেদ্ধ হয়ে যাবে একসাথে। চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখবেন। না হলে মাংসগুলো সেদ্ধ হবে না, পানিগুলো শুকিয়ে যাবে। এ পর্যায়ে একটু নেড়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমার মাংসগুলো রান্না হয়ে এসেছে। দেখেন মাংসর সাথে আমি বেশি একটা ঝোল কিন্তু রাখিনি। আপনারা আপনাদের ইচ্ছেমতো ঝোলটা রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।